ওই বেয়াদব, গাড়ি থেকে নেমে আয়। মুখ আর গাড়ি দুইটাই সাবধানে চালাবেন। কাপুরুষ কোথাকার, বাবার বয়সে একটা লোকের গায়ে হাত তুলতে লজ্জা লাগে না? পুলিশে ফোন কর, আমি মামলা করবো। ফোন কর। আপনি আপনি এখানে কেন? আমার খোঁজ পেলেন কিভাবে? তোমার ঠিকানা বের করা কি খুব বেশি কঠিন? তোমার ইনফরমেশন আমি সবকিছুই জানি। তুমি কখন কি করছো, ইওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওয়্যার ইউ স্টে, এভরিথিং। আই সি। বলেন কেন এখানে এসেছেন? কেন এসেছে? গতকাল তুমি যেভাবে আমার গায়ে হাত তুলতে চেয়েছিলে, সেটার কারণে তো আমার রাতে ঘুমই হয়নি। হোয়াট? হ্যাঁ, তোমার এই হাতটা দিয়ে আমাকে একটু স্পর্শ করে দাও। আচ্ছা বলছি। গতকাল আমার অনেক রাগ উঠেছিল, সেই জন্য তোমার বাবার সাথে আমি খারাপ ব্যবহার করেছি। ও হ্যালো, ব্যবহার হচ্ছে একটা পারিবারিক শিক্ষা, এটা না সবাই পারে না। It's true, but when I see, I control myself because of I love you. মানে আপনি আমাকে বলতে চাচ্ছেন আমার সামনে আমার বাবাকে মারার পরে আপনি আমাকে পছন্দ করেন, আমি সেটা মেনে নিব? ঠিক আছে, তুমি তাহলে বাসায় যাও, আমি কিছুক্ষণ পরে তোমার বাসায় চলে আসতেছি। আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, আপনার মেয়ে আর তার বাবা আমাকে ঠিকই চিনবে। ওনার কি বাসায় আছে? হ্যাঁ আছে। হাই আঙ্কেল, আমি আসলে আপনাকে সরি বলতে এসেছি। সেদিন আপনার গায়ে হাত দেওয়াটা একদম উচিত হয়নি, সরি। এই অসভ্য ইতর বেয়াদব, আমার গায়ে হাত দিয়ে তুই আবার আমার বাড়িতে এসেছিস? আমি আপনার মেয়েকে ভালোবাসি। ভালোবাসো মানে? ভাই কিসের ভালোবাসো? কি বলতেছে মা? এসব আমি তো কিছুই জানি না। আর তুই ভাবলি কি করে তোর মতো একটা বস্তির ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দেবো? আঙ্কেল, বংশ পরিচয় নিয়ে একদম কথা বলবেন না। করিম গ্রুপের নাম অবশ্যই শুনেছেন, সেটার মালিক এনায়েত করিম, হি ইজ মাই ফাদার। আমি তোমাকে অনেক ভালোবাসি, যে কোনো কিছুর বিনিময়ে হোক আমি তোমাকে আমার করে নেব। আমি স্বপ্ন দেখছি না তো, তুমি সত্যি আমার সামনে? হ্যাঁ সত্যি, মাঝে মাঝে স্বপ্ন থেকে বাস্তবে এসে তাক লাগিয়ে দিতে হয়। আচ্ছা কেন, আমি কি আসতে পারি না? আমি কি ভীতু? আমি এখানে তোমাকে একটা কথা বলতে এসেছি। দেখো, তুমিও জানো আমিও জানি আমাদের মাঝে ভালোবাসাটা সম্ভব না, কিন্তু তুমি চাইলে আমরা ভালো বন্ধু হতে পারি, ফ্রেন্ড। আপাতত তোমার সাথে ফ্রেন্ডশিপ করে নিলাম, কিন্তু একটা সময় তোমার মনে জায়গা করে নিব। ভালোবাসতে পারবো কিনা সেটা আমি জানি না, তবে চেষ্টা করে দেখতে পারো। রুহি, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, এখন পর্যন্ত তোমার মনের কথা আমি জানতে পারলাম না। সত্যি বলতে আমি না প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যদি করতে হয় তাহলে বিয়েই করব, আর আমি বিয়ের জন্য প্রস্তুতি নিতে চাই। ওকে ফাইন, তুমি যদি চাও আমি কালকে আমার বাবাকে তোমাদের বাসে নিয়ে আসবো। তুমি সত্যি তোমার বাবাকে আনবে? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার বাবা মাকে রাজি করাবো। তারা যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই বিয়ে করতে। যদি নারাজি হয়? সেটা তোমার দায়িত্ব, তোমাকে রাজি করাতে হবে, আর আমি তো আছি। ঠিক আছে, তুমি যেহেতু ভরসা দিচ্ছ আমি অবশ্যই নিয়ে আসবো। আমি তোমাকে সম্পূর্ণ ভরসা দিলাম, তুমি কালকে আঙ্কেলকে নিয়ে আসো। তুমি ভাবলে কি করে তোমার মতো একটা বেয়াদব অসভ্য অপদার্থ ছেলেকে আমার মেয়ে পছন্দ করবে? আপনি জানেন না যে আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? জানবো না কেন, আমি জানি তো। বাংলাদেশের টপ 10 বিজনেসম্যানদের আপনি একজন, এনায়েত করিম। রুহি, এসব কি হচ্ছে? তোমার বাবা আমাদেরকে কেন অপমান করছেন? কই কি করছে? তোমাদের যেটা প্রাপ্য সেটাই তোমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। মানে? নেহাল, দাঁড়ান আঙ্কেল, এভাবেই চলে যাবেন? আপনার পাপের হিসাবটা নিয়ে যাবেন না? মানে মানে আমার ছেলেকে বিনা অপরাধে 1 বছর আপনি জেলে ভরিয়ে রেখেছেন। আমার নির্দোষ ছেলে কোনো অপরাধ ছাড়া তাকে আপনি জেলে রেখে দিয়েছেন। আপনার ছেলের নাম কি? আমার ভাইয়ের নাম মারুফ ইসলাম। মনে পড়ছে আঙ্কেল? আপনার অফিসেই চাকরি করতো সে। তোমার কারণে এত বড় লোকসান কোম্পানি, কিন্তু আমি এটা মেনে নিব না। আমি তোমাকে পুলিশে দিব। স্যার, আমি আপনার পায়ে পড়েছি, প্লিজ এমন করবেন না, আমাকে একটা সুযোগ দেন। গেট আউট, আই সে গেট আউট। তুমি কি মানুষ? নিজের স্বার্থের জন্য একটা সাধারণ ছেলেকে তুমি মামলাতে ভিতরে ঢুকে দিয়েছো। হাউ কুড ইউ ডু দ্যাট বাবা? বলো না, আমি কথা বলো নেহাল। আমার জবাব চাই, আই ওয়ান্ট অ্যান অ্যানসার। তুমি কেন একটা ছেলের ক্যারিয়ার নষ্ট করেছো? কিসের জবাব চাও তুমি? যখন তুমি মারামারি করে বেড়াও, মাস্তানি করে বেড়াও, সাধারণ মানুষের ক্ষতি করে বেড়াও, তখন সব কে ম্যানেজ করে? আমাকে তো ম্যানেজ করতে হয় নাকি? আরে উকিল দিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে কতবার তোমাকে কত জায়গা থেকে উদ্ধার করতে হয়েছে আমাকে। ওই তখন তো তোমার নীতি কথা ছিল না। দ্যাটস ইউ লজিক। এখন তোমার স্বার্থে আঘাত লেগেছে তাই তুমি প্রতিবাদ করছো, তাই তো? ঠিক আছে, এখন থেকে আমি কোনো ঝামেলা করবো না। আমার জন্য তোমার এখন থেকে কোনো 2 নাম্বারই করতে হবে না। ওয়েল, ভালো, খুবই ভালো।
আমি তো এটাই চাই। রুহি, সরি ফর এভরিথিং। আপনি মানে একটা মানুষ এত নির্লজ্জ হয় কি করে? কালকে এত অপমান করলাম, তারপর আবার চলে আসছে আজকে। ভালোবাসলে আকাশ সইতে হয়, দুঃখ লুকাতে হয়, ছায়ার মতো হাঁটতে হয়, ভালোবাসি বলতে হয়। জীবনে যত বাধা আসুক না কেন, আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসেন? আপনি ভাবলেন কি করে যার বাবার কারণে আমার সহজ সরল ভাইটা আজকে জেলে দিন কাটাচ্ছে, তাকে ভালোবাসবো আমি? আচ্ছা, এখানে আমার কি দোষ? দোষটা তো আমার বাবার, আমি তো কিছু করিনি। ঠিক তেমন ভাবে আমার ভাইয়ের না কোনো দোষ নেই। আমার নিরপরাধ ভাইটা আজকে বিনা অপরাধে জেল খাচ্ছে। তাই বলে তুমি আমাকে এই জন্য শাস্তি দিবে? দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ, তুমি আমার সরিটা অ্যাকসেপ্ট করো। সরি অ্যাকসেপ্ট করতে হলে আপন হতে হয়। আপনি আমার কেউ, নেক্সট টাইম আপনি আমাকে আর বিরক্ত করবেন, ঠিক আছে? রুহি, তুমি তো বলেছো তোমার বাসার সামনে এসে তোমাকে বিরক্ত না করতে, সেই জন্য তোমার ক্যাম্পাসের সামনে চলে এসেছি। আপনি নিজেকে অনেক চালাক মনে করেন। আমি এমনিতে অনেক চালাক। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবে, আমি তোমার পিছু ছাড়ছি না। বড়লোক বাবার একমাত্র ছেলে আপনি, না খাওয়ার টেনশন আছে না পড়ার টেনশন আছে, সবসময় টোটো করে ঘুরে বেড়ানো আপনার কাজ। অন্তত মানুষকে বিরক্তটা তো করতে পারবেন, তাই না? ওদের অনেক বাড়াবাড়ি করছিলি না, আজকে দেখি তুমি কে বাঁচে। আমি কোনো ঝামেলা চাই না, ঝামেলা করতে না চাস তো এখান থেকে চলে। আমার ক্যাম্পাসে এসে দাদাগিরি, এই তোর তো শালারে কইছিলাম না। কি ব্যাপার আজকে এই সময় বাসায়? তোমাকে তো এই সময় বাসায় দেখাই যায় না। বাবা, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা আছে জোরে বলে ফেলো, আমার বেরোতে হবে। তুমি রুহির ভাই মারুফের বিরুদ্ধে যে মামলাটা দিয়েছো সেটা তুলে নাও। মামলা তুলে নিবো কেন? তাতে আমার লাভ কি? কারণ মারুফ নিরপরাধ, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি রুহিকে ভালোবাসি। যারা আমাদেরকে এতটা অপমান করলো তাদের কথা দ্বিতীয়বার ভাবতে তোমার লজ্জা লাগে না? ওর কি আত্মসম্মান বোধ বলতে কিছু নাই? ভালোবাসার কাছে আত্মসম্মান থাকে না, ওদের তো কোনো ভুল নেই। ভুলটা যেহেতু আমাদের, সেই জন্য তো আমাদেরকে কথা শুনিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকিলকে বলে দিচ্ছি। থ্যাংক ইউ বাবা। এইভাবে আমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলেন। আপনার পরিচয়? দিস ইজ নেহাল, আই এম ইউর ব্রাদার ইন ল, রুহির প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এভরিথিং। কি, আমার বোনের বিয়ে হয়ে গেল আর আমার কেউ জানাইলো না? একটা কাজ করেন, বাসায় যে সবাইকে বকা দিয়ে দিবেন। হ্যাঁ অবশ্যই, আমাকে ওরা এইভাবে পর করে দিল। আমি জেলে ছিলাম জন্য আমাকে একবার জানালো না। আজ বাসায় যাই। রুহি, এ দেখ কে এসেছে, দেখ। ভাইয়া, ভাইয়া তুই ফিরে এসেছিস, কি যা ভালো লাগছে। ভাইয়া, তোর না আরো 1 বছর সাজা কাটার কথা ছিল? ছিল, তোর জামাই আমাকে ছাড়িয়ে এনেছে। কি মানে কি? বাবা, এটা কোনো কথা? আমার একমাত্র ছোট বোনের বিয়ে হলো, তোমরা আমাকে জানাইলেও না। কে বলেছে তোকে? ওর জামাই। কি বলছো না বলছো আবল তাবল কথা ভাইয়া? আমার জামাই আসবে কোত্থেকে? তাহলে ওই ছেলেটা কে? কে? কোন ছেলে? ও আমার সাথেই ছিল, আসছে না কেন? এই ভাই, কই আপনি? এদিকে আসেন। মারুফ, এই ছেলে তোকে ছাড়িয়ে এনেছে? হ্যাঁ এই ছেলে। এখন তোমরাই বলো, ও আমাদের রোহিত জামাই না? না, ইনফ্যাক্ট উনি আমাদের কেউই হন না। মানে কি? রুহি সত্যি বলছে, আমি তোমাকে সব মিথ্যা কথা বলেছিলাম। কিন্তু কেন? আমি রুহিকে অনেক পছন্দ করি, কিন্তু আমার বাবা তোমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছিল। আর সেটার জন্যই রুহি আর তোমার বাবা মা আমাকে পছন্দ করছে না, আমার ভালোবাসা মেনে নিচ্ছে না। আপনি তাহলে করিম গ্রুপের মালিকের ছেলে? মিস্টার নিহাল, আপনাকে অনেক থ্যাংক ইউ, আপনি আমার ভাইয়াকে ছাড়িয়ে এনেছেন। আপনি এখন যেতে পারেন। চলে যাব? নয়তো কি, যাও এখনই যাও। তুই একটু দাঁড়াতো, আমি আসতেছি। আপনার কি কোনো কাজ নেই? আপনি বারবার আমাকে বিরক্ত করতে চলে আসেন কেন বলেন তো? তোমাকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার চেয়ে বড় কাজ আছে নাকি? তোমাকে আগে পেয়ে যাই, তারপর না হয় অন্য সব কাজ করব। এটা কোনোভাবেই সম্ভব না। কেন? তোমার ভাইয়াকে তো ছাড়িয়ে দিলাম, তারপরেও এখন এত রাগ কিসের? কেন? এরকম কি কোনো শর্ত ছিল যে আমার ভাইকে ছাড়িয়ে আনলে আমি আপনার হয়ে যাব? না, এরকম তো কোনো শর্ত নেই, কিন্তু এত কিছু যে করেছে সবকিছু তো তোমার ভাইয়ের জন্য। এই যে তোমার বাসায় নিয়ে গিয়ে আমাকে অপমান করেছে, আরো কত কি, তো আর কত কষ্ট দিবে এভাবে। আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না। কেউ যদি নিজে থেকে কষ্ট পায় সেটা তার ব্যাপার, আর সে কিভাবে এখান থেকে মুক্তি পাবে সেটা তার দায়িত্ব। রুহি, কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। আচ্ছা, আমাকে বিয়ে করলে কি তোমার খুব বেশি কষ্ট হয়ে যাবে? কি আশ্চর্য, যাকে ভালোবাসি না তাকে কিভাবে বিয়ে করব? যেখানে ভালোবাসা নেই সেখানে জোর করেই বা কি লাভ? অসম্ভব জেনেও মানুষ বিশ্বাসের ভরসায় সর্বোচ্চ চেষ্টা বিলিয়ে দেয়, কিন্তু একটা সময় থামতে হয়। গন্তব্য অনিশ্চিত,
তবুও ভালোবাসা বাসা বাঁধে বুকের ভেতরে। রুহি, আমি মন থেকে চাই তুমি অনেক ভালো থাকো, সুখে থাকো, ভালো থেকো। কিছু বলবে? নেহাল ছেলেটা কিন্তু খারাপ নয়। আমার কাছে মনে হয়েছে যতটুকু ওর বাবা যতটা খারাপ, নেহাল ততটা খারাপ নয়। আমি জানি ভাইয়া, ও একটু রাগী, কিন্তু মনটা অনেক ভালো। আর এটাও সত্যি, ও আমাকে অনেক ভালোবাসে। তাহলে ফিরিয়ে দিলি কেন? তুই জানিস ও তো কত টাকা পয়সা? তুই যদি ওকে বিয়ে করিস তাহলে তোর তোর বাচ্চার ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করতে হবে না। এটাও সত্যি, কিন্তু আর তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তুই ওকে অনেক পছন্দ করিস, ভালোবাসিস। আচ্ছা ঠিক আছে, থাক, আমি আসি। নেহাল, নেহাল খেলাটা বন্ধ করো, আমার কথা শোনো। কি অবস্থা করে রেখেছো নিজে, চেহারার দিকে তাকানোই যাচ্ছে না। উপরের পরিবর্তন তো সবাই নজরে আসছে, ভিতরের পরিবর্তন কয়জন দেখে? কেউ তো একটাবার জিজ্ঞাসাও করে না কেমন আছে। তুমি জানো তোমাকে খোঁজার জন্য আমার কতটা কষ্ট করতে হয়েছে? তুমি আমাকে খুঁজেছো, এটাও আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস না করলে নাই, কিন্তু একটা মানুষ ভালোবাসার ঝড় তুলে দিয়ে হঠাৎ করে গায়েব হয়ে যায়, কেমন অদ্ভুত না? তুমি তো তোমার জীবন থেকে আমাকে নিজেই বের করে দিয়েছো। হ্যাঁ দিয়েছি, কিন্তু মনের অজান্তেই না আমি তোমাকে খুব মিস করতে শুরু করেছি। আর যখন এটা বুঝতে পারলাম তখন নিজের উপর নিজের খুব রাগ হচ্ছে। যাকে তুমি এতটা ঘৃণা করো তাকে আবার তুমি মিসও করো, এটা তো অনেক বড় সমস্যা। হ্যাঁ, আমি যখন বুঝতে পারলাম আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি মনের অজান্তে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তখন থেকে না আমি পাগলের মতো তোমাকে খুঁজছি। আমি কিচ্ছু জানি না, আমি জানি না তুমি কিভাবে আমার বাবা মাকে ম্যানেজ করবে, কিভাবে তোমার বাবা মাকে ম্যানেজ করবে। আর যদি ওরা রাজি না হয় তাহলে দরকার পড়লে আমাকে নিয়ে পালিয়ে বিয়ে করবে, তারপরও বিয়ে করবো আমরা। আমার বাবাও মানবে না, কাজে অফিসে যে আগে বিয়েটা করে ফেলি, তারপর বাবার কাছে যাব। আচ্ছা, পালিয়ে বিয়ে করবো বলে কি অন্তত বউটাও সাজতে পারবো না, আমার বাসর ঘরটাও হবে না? সবকিছুই হবে, আগে আমাদের বিয়েটা হোক। নেহাল, তোমার বাবা যদি আমাদের তাড়িয়ে দেয়? আমি তার একমাত্র সন্তান, মেনে নিবে না মানে অবশ্যই মেনে নিবে। আর যদি মেনে না নেয় তাহলে আমরা আলাদা থাকবো। সব কথা কি এখানেই বলতে নাকি সামনে এগোবো? ঠিক আছে, চলো।